হ্যালো এভরিওয়ান। আজকে দিনটা খুবই সুন্দর ছিল। সকালটা শুরু হয়েছিল খুব মজাদার। সকালে পড়িয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মাঠের উদ্দেশ্যে সবাই মিলে, কারণ আজকে আমাদের পারিবারিক পিকনিক ছিল। এখানে শুধুমাত্র এই দিনটার অপেক্ষায় অনেক মানুষ বসে থাকে, কারণ এই দিনটাতে সপরিবারে প্রত্যেক পরিবারই নিজের লোকের সঙ্গে কিছু আমন্ত্রিত অতিথির সঙ্গে মাঠের উদ্দেশ্যে পিকনিকে যাওয়া হয়। আর এই দিনটা পিকনিক করে এসে পুজো থাকে বাড়িতে। তো আমিও পৌঁছে গিয়েছিলাম মাঠের উদ্দেশ্যে। গিয়ে দেখলাম বাবা আর দাদা দুজনে মিলে রান্না করা শেষ করে দিয়েছে। তো এই কচি কাচাগুলো বড্ডই বিরক্ত করছিল আমাকে, যেহেতু আমি বড় গিয়েছিলাম তখন। ওদেরকে নিয়ে আমি বেরিয়ে পড়েছিলাম বাইরের জন্য, ঘুরতে নিয়ে যাব বলে, যাতে ওরা চুপভাবে থাকে। তো যাওয়ার পথে অদ্রিজার সঙ্গেও আমার দেখা হয়ে গিয়েছিল। তো আমি ওদেরকে সর্ষের ক্ষেতে নিয়ে গিয়ে ফটো তুলছিলাম। তো পরপর সব ফটো তুললো। তো ওদেরকে ভালোই লাগছিলো। আমি বললাম আমাকে তো আর কেউ ফটো তুলে দেবে না, তো আমি সেলফি তুলে নিই, তোরা তো আর তুলতে পারবি না আমার ফটো। তো এটা খালের রাস্তা, যেটা অনেক দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে রাস্তাটা নতুনভাবে তৈরি হচ্ছে। আর এই খালে জল ছেড়েছে বলে রাস্তাটা দেখতেও খুবই ভালো লাগছে। তো এই রাস্তা দিয়ে মানা কোলে ওঠেনি, আমি ওকে কোলে নেবে বলেছিলাম। ও বললো আমি হেঁটে যাব। তো ওদের বসে আমি আস্তে আস্তে ওইখান দিয়ে যাচ্ছিলাম। রাস্তাটা খুবই চওড়া হয়েছে, যদি এরকম রাস্তা সত্যি থাকে কোনো মানুষের অনেক অসুবিধা হয় সরু রাস্তার জন্য, সেগুলো আর হবে না। কারণ এই রাস্তা দিয়েই আমাদের মির্জাপুর স্টেশনও কাছে লাগে যেতে গেলে, আর বাড়িপাড়া স্টেশনও কাছেই লাগে। তো আমাদের এই রাস্তা দিয়ে গেলে বাড়িপাড়া কাছে হয়। তো মাঠে ভরা সব এখানে সেখানে পিকনিক করছে। এখানে সেখানে বলতে যে যার জমিতে কিংবা ফাঁকা মাঠে সেটাই পিকনিক হচ্ছে। এখানে ঘুড়ি ওড়ানো হচ্ছে, ওটা আমার একটা পুরনো স্টুডেন্ট। তো হেঁটে হেঁটে চলে গিয়েছিলাম কাকিমারা যেখানে পিকনিক করছে সেখানে। তো মাঠ ঘুরতে খুবই ভালো লাগে, সবুজে। এখন তো আবার সবজি শীতকালের সিজন বলে সবজিও খুব ভালো পাওয়া যায়। তো দাঁড়িয়ে যেহেতু ট্রেন আসছিলো, আমরা ট্রেনও দেখছিলাম। ছোটোদেরকে নিয়ে গিয়েছিলাম, ওদেরও খুব মজা লাগছিলো। তো শেষকালে আমি বললাম সর্ষের ক্ষেতটাও দাঁড়ালে একটু ভিডিও করে নে না। বলতে আমি মানাকে বললাম একটু হাই বলে দাও তো সোনা। ও আমাকে রেখে অমনি হাই বলে দিল। অনু তারপর বলছে হাই, ও হাই বলল। তো এটা শেষকালে যখন পিকনিক আমাদের শেষ হয়ে গেছে, সেটা গোছানো হচ্ছিলো। তার আগে আমরা যখন সবাই মিলে খেতে বসেছিলাম তখনকার ফটো। তো মাঝখানে ভাই এসেছিলো, আমি বললাম তোর ফোন থেকে আমাদের কিছু ভিডিও তুলতো, ভিডিও বলতে ফটো। তো সেটারই ফটো কিছু তোলা হচ্ছিল। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। দেখা দেও না, কাছে নেও না, আর কত থাকি দূরে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে, কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব, মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব। মনে লয়ে সব ছাড়িয়া তোমারে খুঁজে নেব। আশা রাখি আলো পাবো, ডুবে যাই অন্ধকারে। আশা রাখি আলো পাবো, ডুবে যাই অন্ধকারে। কেমনে চিনিব তোমারে মুর্শিদ ধন হে, কেমনে চিনিব তোমারে। টা হলো যখন মানা আর আমরা সবাই মিলে বাড়ি ফিরছিলাম, তোকে আমি সাইকেলে চাপিয়ে নিয়েছিলাম। ও প্রচুর বায়না করছিল সাইকেল চেপে চেপে বাড়ি আসবে বলে। তো যার জন্য সাইকেলে চেপে ওকে নিয়ে আসছিলাম আমি। আর ও
ওকে ওর মাকে বললাম কিছু ভিডিও ক্লিপ করে দিতে, এসে সব কিছু চেঞ্জ করে পুজোর জন্য বসা হলো। তো শেষমেশ পুজোটা করা হলো। পুজো করে আমাদের লক্ষ্মী পুজোটা করতে অনেকটাই সন্ধে হয়ে গিয়েছিল। টাটা, বাই বাই।